আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পেঁয়াজ গাছে আমেরিকান এনপিকেএস দেওয়া যায় কিনা এই নিয়ে আমি অনেক ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখছেন। এবং আমি এই জমিতে আমেরিকান এনপিকেএস মাত্র একবার ব্যবহার করেছি। মাশাআল্লাহ, এটা ব্যবহার করার ফলে আমার পেঁয়াজের গ্রোথ খুবই ভালো হয়েছে এবং পেঁয়াজের এই জমিটা, সম্পূর্ণ জমিটা অনেক পরিবর্তন হয়েছে, যেটা আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন। এটা ব্যবহার করার ফলে পেঁয়াজ গাছগুলো অনেক মোটা হয়েছে, পাতাগুলা একদম সোজা হয়েছে এবং কালো মিসমিসা হয়ে আছে। পুরা জমির একই অবস্থা। তো আমেরিকান এনপিকেএস কেন দিতে হবে? যেটার মধ্যে আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার মিশ্রিত থাকে। এটা দেওয়ার ফলে বিভিন্ন প্রকার ঘাটতি পূরণ হয় এবং গাছগুলো দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধিতে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকান এনপিকেএস। আপনারা চাইলে, যাদের পেঁয়াজ গাছগুলা দুর্বল, শক্তি কম, গাছগুলা গ্রোথ হচ্ছে না, আপনারা অবশ্যই 16 লিটার ড্রামে 50 গ্রাম হারে 50 গ্রাম আমেরিকান এনপিকেএস এইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এতে করে দেখছেন গাছের গ্রোথগুলা কত সুন্দর হয়েছে, গাছ কালো মিসমিসা হয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো ফলাফল আমি পেয়েছি। আমার এই জমির গাছগুলা সব থেকে দুর্বল ছিল এবং অতিরিক্ত মাত্রায় চিকন ছিল। তো আমেরিকান এনপিকেএসটা দেওয়ার পরে গাছগুলো অনেক মোটা হয়েছে, কালো হয়েছে এবং গাছগুলো একদম স্টিলের মতো সোজা হয়ে আছে। আমেরিকান এনপিকেএস দেওয়ার নিয়মটাও বিভিন্ন সময় আমি চ্যানেলে ভিডিওতে বলছি, তারপরেও আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিই। যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা আগে ব্যবহার করে নেবেন। ছত্রাকনাশক ব্যবহার করার 3 দিন পরে, ভালো করে শুনে রাখেন, ছত্রাকনাশক ব্যবহার করার 3 দিন পরে আপনারা শুধু আমেরিকান এনপিকেএসটা ব্যবহার করবেন। আমেরিকান এনপিকেএস এর সাথে কোনো ছত্রাকনাশক, কীটনাশক, কোনো উপাদান আপনারা ব্যবহার করবেন না। 3 দিন পরে, অর্থাৎ আবার আমেরিকান এনপিকেএস ব্যবহার করার 6 দিনের মাথায়, অর্থাৎ 7 দিন কিংবা 6 দিন পরে আপনারা আবার পুনরায় জমিতে ছত্রাকনাশক ব্যবহার করবেন। যেরকম রোগ হবে সেটার উপর ভিত্তি করে আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনারা সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন। আমার এই জমিতে আমি প্রথমে দিয়েছিলাম, আপনার টানার পরে, পেঁয়াজ কোপানোর পরে আমি 2টা স্প্রে করছিলাম। ফার্স্ট যে স্প্রে করছিলাম হেক্সাকোনাজল প্লাস ম্যানকোজেব গ্রুপ ব্যবহার করছিলাম এবং আমেরিকান এনপিকেএস দেওয়ার আগে দ্বিতীয় স্প্রে করছিলাম ম্যানকোজেব প্লাস সাইমোক্সনিল প্লাস ইমিডাক্লোপিড কীটনাশক ব্যবহার করেছিলাম। তার 3 দিন পরে আমি দিয়েছিলাম আমেরিকান এনপিকেএস। মোটামুটি আমেরিকান এনপিকেএসটা আমার দেওয়ার বয়স হয়ে গেছে আজকে 5 দিন। আমি আজকে আবার এই জমিতে স্প্রে করব। এই জমিতে পচরার পরিমাণ কম আছে, এই কারণে আমি মিরাভিস ডুও প্লাস ম্যানকোজেব প্লাস সাইমোক্সনিল ব্যবহার করব। এতে করে আগাম যে জমিতে যে রোগগুলা হয়, পার্পল বলস, ডাউনি মিল্টু, এই রোগ থেকে আগাম সতর্কবার্তা হিসাবে সাইমোক্সনিল, ম্যানকোজেব মিশ্রিত যে পাউডারগুলো পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন সাইনিল, টাকামিল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, আপনারা গ্রুপ মিলাই ওটা ব্যবহার করবেন। সাথে মিরাভিস ডুও প্লাস এবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক ব্যবহার করব। তো এই ছিল আজকের মূল আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এবং পরবর্তীতে মিরাভিস ডুও ম্যানকোজেব ব্যবহার করার ফলে পেঁয়াজের অবস্থা কীরকম হয় সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ।